সমস্যা না। এর মধ্যে ইয়ে আছে, টোটোটা উঠে আমাদের সিদ্ধি আছে। দেখতেই পেলে আজকে দ্বিতীয় সোমবার। তো আমি দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারও যেমন ঘুরেছি, দ্বিতীয় সোমবারও আজকে। তো সকালবেলা পুজো আচ্ছা দেওয়া হয়ে গেল। এবার যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। বরমশাই অফিসে যাবে আজকে, আবার যাবে হিম মোটরে।
তো আজকে হলো সোমবার। তো সোমবার আমি সকালবেলাটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে। তো প্রতি সোমবারই আমরা পুজো দিই, এমনি বাড়িতে তো প্রতিদিন নিত্য পুজো হয়, তো সেটা তো প্রতিদিন আর শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে সোমবার, সেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। জয় মহাদেবের জয়। আর আজকে না আমি ঠাকুরগুলোকে বসিয়েছি তামার বাটি আর পিতলের থালাতে, এরকম করে বসিয়ে। যেটা যে বড় শিবলিঙ্গ তাকে তো বসানো সম্ভব না, কারণ সেটা আমাদের দেখতেই পাচ্ছ জায়গাটা। তো সেজন্য আমি যেমন মানে যতটুকু সম্ভব সেটুকুনি করেছি। আর কাচের চুড়ি দেখতেই পাচ্ছ, এটা সবুজ তো মহাদেবের খুবই প্রিয় রং। আর সেহেতু আমি সবুজ চুড়িটা আগের সপ্তাহে পরে নিয়েছি। তো যেহেতু ভিডিওটা ছিল সেটা ওর জন্য অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। আর আজকে তো আমাদের নিরামিষ, আর কোনো ভাতের জিনিস আমরা খাবো না। ভাতের জিনিস খাবো না মানে চাল তো খাবো, আমরা আতপ চাল খাবো না, গোবিন্দভোগ চাল খাবো। দেখি কি করা যায়। আর এদিকে ডালিয়া করতে পারি, আর এদিকে সকালবেলা তো আছেই দই টই এটা ওটা খাবো। আর এইটা হলো, আমি দেখতেই পাচ্ছ আমার হাতের চুড়িটা, কাচের চুড়ি পরেছি, আবার ভাইরাল যে পলা সেটাও পরেছি, শাখা পলা নোয়া যেগুলো হয় সেগুলো সবই পরেছি। আর বাইরের ওয়েদারটা দেখো, আমি আজকে এসেছি ছাদে, অনেক দিন পরেই ছাদে আসলাম। আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি শ্রাবণ মাসের জলটা আমি কিভাবে রাখি। মানে দেখতেই পাচ্ছ খোলা ছাদে একটা পিতলের গামলা পেতে রেখেছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা ওটা মানে ভরছে, ওটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে, মানে ঠাকুর ঘরের ছাঁকনি দিয়ে ছেঁকে কোনো বোতলে ভরে রেখে দেবো। এটা অনেক কাজে কিন্তু লাগে, খুব ভালো একটা কাজ করে, যেটা আমি শুনে এসেছি। সবই বিশ্বাসের ওপর, আর কিচ্ছু না। আর ঘরে জামা কাপড় সমস্ত কিছু না ভিজা, ঘরে আর জায়গা নেই মেলার। তো আমি ঘড়ি দেখলাম যে রোদ্দুর ভালো উঠেছে, তার জন্য জামা কাপড় সমস্তটাই মেলে দিয়েছি। একটু লক্ষ্য রাখতে হবে, যদি বৃষ্টি চলে আসে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তার জন্য আমি একটু লক্ষ্য রাখতে হবে। বৃষ্টি আসার আগে অন্তত 1-1.5 ঘন্টা থাকলেই অনেকটা তো টেনে আসবে, তারপর আর অসুবিধা হবে না। তো সমস্ত কিছু মেলে দিয়েছি, রোদ্দুরও ভালো আছে, এদিকে মেঘও পড়েছে, আর সবটাই মেলে রেখে দিয়েছি জামা কাপড়। আর ওদিকে গামলাটা ঘরে ঢুকিয়ে রেখেছি, ওটা নিয়ে যাব নিচে যাওয়ার সময়। আর সমস্ত জামা কাপড় মেলে ক্লিপ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা মিষ্টি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের বাড়ির সামনেটা কেমন গাছপালা ভরে রয়েছে, ছাদের ওপরে চ্যানেলগুলোতে মাঠ এটা হলো। আর ওই সোজা দেখা যাচ্ছে আকাশটা কালো আছে, নীল আছে, সাদা মিলিয়ে ঝলমলে। আর সূর্যি মামা কি সুন্দর উঠেছে, মানে ঝলমল করছে একেবারে। দেখতে পাচ্ছ আকাশটা কি মিষ্টি লাগছে না। আর এটা পাশে মেহতাবদের বাড়ি। আর আমার আজকে রান্নাবান্নার দিকে অতটা যেতে হবে না, কারণ কি রান্নাবান্না মানে যেতে হবে আবার দুপুরবেলা করবো। সকালে টিফিন করা হয়ে গেছে, খাওয়া হয়নি, জামা কাপড়গুলো মেলে তারপরে যাব খেতে। আর আকাশটা আমার এত ভালো লাগছে, এদিকে আমার ভাই চলে এসেছে, দেখতেই পাচ্ছে এই যে। তো নিচে যাচ্ছি আমরা এখন, নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট দুপুরে বাবুসোনাকে স্নান করিয়ে তারপরে একেবারে আবার দুপুরের খাবার দাবারের জন্য যোগাযন্ত্র করবো। অতটা তো নেই, ডালিয়া নাহলে কিছু একটা করবো, আর কিছু না। আর এদিকে আবার পুজো টুজো তো দেওয়া হয়েছে, সেখানে প্রসাদ টোসাদগুলো খাওয়া হলো সকালবেলা। তো এখন শুধু একটা বেশি কাজ, যে একটু নজর রাখতে হবে বৃষ্টি। আজকে সকালটা যেভাবে শুরু করলাম, আর আমার সকালটা এরকমই ছিল, তো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। ভিডিও মারফত যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তো ক্ষমা করে দিও সকলকে, এটাই বলার। আর দেখো সূর্যি মামাটা কি পরিষ্কার দেখতে লাগছে। আর আমাদের বাড়িতে যে ছাদের উপরে যে প্রকৃতি সবুজ, তো সবুজ সেগুলোই একটু ভিডিও ছবির মাধ্যমে ফ্রেমবন্দি করেছি, সেটাই শেয়ার করলাম। আর শ্রাবণ মাসে এরকম কাঁসা বা পিতলের কিন্তু পাত্রে জল ভরে রাখলে ঠাকুরের ঘট বলো, বা কোনো পুজো আর্চা করে দিচ্ছ সেই ঘট, বা ঘরে জল ছেটানো, বা যে কোনো কাজে না খুব ভালো কাজ করে, শুনেছি আমি, যেটা সেটাই শেয়ার করলাম। আর ঘরে যেটুখানি যেমন করে পারলাম ঠাকুরকে বসালাম। আর অনেকের মুখে শুনেছি যে শ্রাবণ মাসে ঠাকুরকে শুধু মানে শিবলিঙ্গকে শুধু মাটিতে বা কিছুতে বসাতে নেই, তামা বা পিতলের পাত্রে বসিয়ে রাখতে হয়। তাই আমি করেছি। আর যে বড় শিবলিঙ্গটা সেটা তো আর সম্ভব না, সেটা যেমন আছে তেমনি রাখতে হবে। আর গতকাল মানে বরমশাই ফুল এনেছিল, সেগুলোই সাজিয়ে গুছিয়ে নিয়ে, আর মা এসেছিলো, মা কিছু বেলপাতাও এনেছিল, সেগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। সকালবেলা দুধ মিষ্টি এগুলো বরমশাই এনেছে।